শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 61.67 পয়েন্ট বা 1.11% হ্রাস পেয়ে 5,507 পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 664 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 31.32% কম। শিল্প খাত থেকে ওয়ালটন, জিপিএইচ ইস্পাত ও সাইফ পাওয়ারটেক, ব্যাংকিং খাত থেকে ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ওআইএফআইসি ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, সামিট পাওয়ার এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিক্ট আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। প্রতিটি খাতের আজ মূল্য হ্রাস পায়, যার মধ্যে এনবিএফআই খাতে সর্বোচ্চ 2.22% এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.99% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ বিমা খাতে 8টি কোম্পানি রয়েছে। গ্লোবাল হেভি কেমিক্যালস, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং ওয়াইমেক্স ইলেকট্রোড এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিবিএস কেবলস, লিন্ডি বাংলাদেশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ সানলাইফ ইন্স্যুরেন্স, হাওয়া ওয়েল টেক্সটাইল বিডি এবং গ্লোবাল হেভি কেমিক্যালস এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। জুন মাসে এলসি খোলার হার বছরে প্রায় 6% বেড়ে $5.17 বিলিয়ন হয়েছে। তবে ঈদের ছুটির কারণে ব্যাংকগুলো বেশ কয়েকদিন বন্ধ থাকায় এলসি খোলার হার আগের মাসের তুলনায় কম ছিল। এদিকে জুন মাসে এলসি নিষ্পত্তি গত বছরের তুলনায় 10% বেড়ে $5.2 বিলিয়ন দাঁড়িয়েছে, যা মে মাসের তুলনায় কম। বিদেশি মুদ্রার রিজার্ভ ফের $21 বিলিয়ন নিচে নেমে এসেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বিল পরিশোধের পর গতকাল রিজার্ভ নেমেছে 20.46 বিলিয়নে। চলতি সপ্তাহে আকুর মে ও জুন মাসের আমদানি বিল বাবদ $1.42 বিলিয়ন পরিশোধ করেছে বাংলাদেশ। ঈদ উল আজহার ছুটির সময় আমদানি বৃদ্ধি পাওয়ায় মে মাসের তুলনায় আকুর বিল পরিশোধের পরিমাণ বেড়ে যাওয়ায় এই পতন হয়। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।